ভাবতে পারো এই এই রিক রিক নিজের নিজের বিচার বুদ্ধি, নিজের নিজের বোধের ওপরে এত ভরসা, সে কিচ্ছু জানতে পারল না, কিচ্ছু জানতে পারল গুনাহ করেও নয়। আমি কি বোকা? Emotional mood, stupid! সব থেকে যন্ত্রণার কি জানো? আমায় 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 যে ঠকিয়েছে সে আমার শত্রু নয়। এই রিক যাকে চরম বিশ্বাস করে এসছে, অনেক আস্থা রেখেছে যার তার কাছে ঠকলো নিজের মা। আশ্চর্য, মোবাইল সুইচ অফ করে রেখেছে রিক। কি শুরু করলো কি ছেলেটা? আজকাল ওর চাল চলন গতিবিধি কিরকম একটা অদ্ভুত লাগছে, অচেনা। কি কোনো কারণে আমার সন্দেহ করছে? না না না, ও আমাকে সন্দেহ করতে যাবে কেন? ও তো কিছু জানেই না। আরে তো কদিন আগে ছাড়া পেল, আগে যখন কিছু জানতে পারিনি এখন কি করে জানবে? না না না, আমি মিথ্যে ভাবছি আর শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু রিকের বেলটা করালো কে সেটাই তো বুঝতে পারছি না। কে হতে পারে? কে? নিজের জনের উপরে বিশ্বাস হারানোর যে কি কষ্ট, এরকম কষ্ট বোধহয় পৃথিবীতে আর কিছুতে নেই। আমি তবুও বলবো, নিজেকে সামলাও। চেষ্টা করে দেখতে তো কোনো দোষ নেই। দেখো, আমাদের দুজনেরই নতুন করে হারাবার আর কিছু নেই। আমরা যদি এই কাজটায় সফল নাও হই, আমরা এই একই জায়গাতে থেকে যাব, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু যদি জিতি, তাহলে ভাবো তো কত ভালো হবে। কোন ভালোর কথা বলছো তুমি? রিক, সবকিছুর পরে মামুনি তোমার মা, মামুনি আমারও মা। আমরা সন্তানেরাই পারি মামুনির ভেতরকার ভালো মানুষটাকে টেনে বের করে আনতে। ভালো মানুষ? হ্যাঁ, ভালো মানুষ। ওই যে বললাম, আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ থাকে। আর দেখো, আমরাই পারবো মামুনির ভেতরকার ভালো মানুষটাকে বের করে আনতে। আমি জানি না তুমি কি করতে চাইছো, কেমন ভাবে করতে চাইছো, আমি জানি না। এই মুহূর্তে জানার মতো
ধৈর্য বা মানসিকতা কোনোটাই আমার নেই, কিন্তু আমি তোমায় একটা কথা দিতে পারি, ছোটবেলা থেকে যে ভুল ধারণাগুলো আমার মধ্যে ইচ্ছে করে গেঁথে দেওয়া হয়েছে, যে ভাবনাগুলোর জন্য আমি আজকের রিক, এই ভাবনাগুলো থেকে বেরিয়ে এসে নিজেকে শোধরাবার জন্য আমি প্রস্তুত। হ্যাঁ, আমি এগুলো থেকে একেবারে বেরিয়ে আসবো। এই প্রথম আমি তোমায় বিশ্বাস করছি। আমার হেরে যেতে ভালো লাগে না, বিশ্বাস করো। আজ তোমার কাছে হেরে যেতেও আমার ভালো লাগছে। এই প্রথমবার আমার ভাইটাকে আমার পাশে পেয়ে আমারও খুব ভালো লাগছে। আমার মনের জোর অনেক বেড়ে গেল, জানো তো। তুমি দেখো, আমাদের আর কেউ হারাতে পারবে না। ঈশ্বর আমার ভাইটাকে আর কোনো কষ্ট দেবে না। আমি ঈশ্বরের হয়ে সেই কাজটা করব, যাতে আমার ভাই আর কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়। জয় রাধে। মা, ঘরে আছিস? কে? আমি রে বাছা, আমি। তুমি বসো, আমি দেখছি। তুমি ক্ষমা করলেও মাকে আমি অত সহজে ক্ষমা করব না দিদিভাই, কিছুতেই না। জরুরি দরকার, মা তোকে ঘরে ডেকেছে। আবার কিছু হলো নাকি? এখনো কিছু হয়নি, তবে তোকে এইটুকু বলতে পারি, ম্যাডাম সাংঘাতিক কিছু একটা ঘটাতে চলেছে। সাংঘাতিক কিছু মানে? বাকিটা মা তোকে নিজে বলবে। তুই একটা কাজ কর, তুই যা রিক সাহেবকে কি সামনে বল। কি তুমি জানো, রিক আমাকে বিশ্বাস করছে? জানি রে, আমি অনেকটাই শুনেছি। আমি মায়ের ঘরে যাব, রিককে নিয়ে যাব, কারণ মায়ের কথা মতো আমি রিকের বিশ্বাস অর্জন করতে পেরেছি। তবে হ্যাঁ, তুমি মাকে বলো আমি একটু রাতের দিকে যাব। আসছি। হ্যাঁ, তো সেই বুদ্ধি তো আপনি দেবেন, আপনি তো আমার লয়ার নাকি? তাহলে আর আপনাকে ফোনটা করা কেন বলুন? না না না, কোনো দরকার নেই। এক গাদা ব্রোকারকে খবর দিয়ে কোনো দরকার নেই, তাতে কিচ্ছু কাজের কাজ হবে না। মাঝখান থেকে মাঝখান হবে, বাড়ি বিক্রির ব্যাপারটাই আর গোপন থাকবে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আপনি বরং এমন একজন ব্রোকারকে ফিট করুন যার হাতে ভালো পার্টি আছে। এত বড় বাড়ি তো চট করে কেউ কিনবে না, ভালো বায়ার চাই, চাদ্রেল একেবারে। হ্যাঁ হ্যাঁ, যেটা করা তাড়াতাড়ি করতে হবে, হাতে কিন্তু সময় একদম নেই। রাখছেন? আরে 12টা বেজে গেল, রিক একবার ওই ঘরে এলো না তো। তাহলে কি আবার অন্য কোথাও চলে গেল? তোমায় ছাড়া ঘুম আসে না।